কুড়িগ্রামের এক মহিলা রাত 3:30টার পরে আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো, কে তুমি? সোহেল। আমি তখন বললাম, না, আমি সোহেল, আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এ যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দিয়াই। মেয়ে তখন বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার কাছে কল দিয়েছি। বলে, সরি বলে লাভ নাই, নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। রাগ করতেছেন মনে হয়। এজন্য অনেক যুবক আছে মোবাইলের পাগল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। সারা রাত মোবাইলে চ্যাটিং করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কর না কেন? এই মোবাইল সর্বনাশ করছে কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু এই যে মোবাইল দিয়া পাপের ওজন বেশি। মোবাইলে প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট করে এরকম যুবক আছে না নাই? না, পাবনার ছেলেরা বসে ভালো, এরা মোবাইলে গুনাহ করে না। কি এই মোবাইল সর্বনাশ করছে কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কয় না? মহিলা মানুষ রান্না করে, ওটা টিকটক ভিডিও করে, মাছ কোটে তার টিকটক ভিডিও করে, স্বামীর সাথে যদি একটু গল্প করে তারও টিকটক ভিডিও করে। টিকটকের নিশা আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখায় তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? জোরে বলেন যাবে? 20 বছর বয়স হয় নাই, বাড়িতে এসে বলে, আব্বা উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা থাকে না, জানলা ভেঙে পালিয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতা মাতা যেখানে বরকত আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, জীবনে অনেক সুখ পাইবারে যুবক। সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করবো না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতগুলো কথা তো আমি জানতে চাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কথা বাড়িয়েছেন কেন? কারণ আল্লাহর সাথে যত কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানের মধুর কথা শুনতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ।
মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। আল্লাহর পয়গাম্বার ভয়ে এইবার দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বরে ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? সাপ কি হয়ে গেছে? এটার নাম কি বলেন তো? মুজিজা। বলেন এর নাম কি? বলেন এর নাম কি? ভাই আর কষ্ট দিব না, এই 10-15 মিনিটের মধ্যে দোয়া করে দেব, খালি শেষ ফিনিশিং, ফাইনাল খেলা খেলে দন। কথা কন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর মুসা নবীকে জানা দিলেন, পয়গাম্বর শুধুমাত্র লাঠিটা ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবারও লাঠি বানায় দেব। সাত ধরা মাত্র লাঠি হয়ে গেছে, আল্লাহর মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে কুদরতের দুইটা নিদর্শন দিলাম। এক নাম্বার লাঠি ফেলালে সাপ হয়, আর 2 নাম্বার হলো বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং করে, সূর্যের মতো চন্দ্রের মতো কি সুন্দর আলো দেয়। সুবহানাল্লাহ বলে, মানে এরকম একটা হাত, কিন্তু বগলের নিচে থেকে বের করলে কি হয়? আলো দেয়, ঝলমল করে, জ্যোতি ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গাম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দিলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, এইবার ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, যাও আর নিকট দাওয়াত দাও, যায় বলো ফিরআউন রে, তোর বানানো আইন আর মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। 53 বছরে বহু মানুষের শাসন ক্ষমতা আপনারা দেখেছেন, আগামীতে আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহর আইন এই জমিনে চালু করতে চান কারা? 2 হাত তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। জমিন যার, মনে থাকবে তো ইনশাআল্লাহ, খালি আবেগে হাত তোলেন না, এটা বোঝেন নাই? ঠিক আছে তো আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করতেছি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। কি দিয়ে মারবে? আরো জোরে বল। আল্লাহ তাআলা ডেকে বলে ও নবী মুসা, ছোটবেলা থেকে ষড়যন্ত্র করেছিল, মারতে পারে নাই, আমি আল্লাহ হেফাজত করেছি, তোমাকে দায়িত্ব দিয়েছি, নবুয়ত দান করেছি, তোমার দায়িত্ব হলো ফিরআউনের নিকট দাওয়াত পৌঁছানো। এত বড় কাফের হলেও আমি আল্লাহর মেসেজ তাকে পাঠাইতে হবে। কথা বলেন না কেন? ওরে যা বুঝাইতে হবে, আল্লাহ একজন আছে, তুমি খামাকা নকল খোদা দাবি করে লাভ নাই, ওরে বুঝাইতে হবে। কাফের হওয়ার পরেও ওর দাওয়াত পাওয়ার অধিকার আছে না? তো মানুষ যতই খারাপ হোক ভালো হওয়ার সুযোগ দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে আমি যার সাথে আছি ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, 1000 দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আর ওদের রিমান্ড চাওয়ার আগে কান্দে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক, কান্না করতেছে, আমি এই বিচারছে। শাপলা চত্বরে গভীর রাতে এতিম বাচ্চাদেরকে, আলেমদের, হাফেজদের মাইরা ও এসে বলতেছে ওই জঙ্গিরা, ওই হেফাজতেরা, ওই ধর্মন্ধরা শাহবাগে এসেছিল আমাদের ক্ষমতার জেদ থেকে নামানোর জন্য। রাত 12টার পরে বিদ্যুৎ অফ করে আমরা এমন অভিযান চালাই, তারপরে রাত 2টার পরে এই শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর হয়। যারা সরাসরি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছে, এদেশের কোরআনের হাফেজদের রক্ত নিয়ে খেলা করেছে, এদের বিচার বাংলাদেশে হবে। ও বলতেছে ন্যায় বিচার, বাপের বেটার মতো কথা বলেছিস, তোরা ন্যায় বিচার করা হবে, একটু অপেক্ষা কর।
অন্তর্বর্তীকালীন সরকার কি বিচার করবে জানি না, আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে বিচারের দাবিতে আমরা আছি। কথা বলে না, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। কথা বলেন। এরা আজকে রিমান্ড চাইলে কান্দে কেন? আলেমদের রিমান্ড দিলে মজা পাইতে, হুজুর বউ নিয়ে ঘরে, তাও কয় ধর্ষণের মামলা। এ কথা কন না কে? হুজুর বউ নিয়ে ঘরে কাবির নামা দেখে। এ তোর দাদার কাবির নামা ছিল, যেটার আব্বা ডাকিস মা ডাকিস, তোর বাবা মার কাবির নামা জীবনে দেখেছিলি? আলেমদের নরম পাইয়া যা খুশি তাই করেছিল। কথা বলেন। মিথ্যা ধর্ষণের আসামি বানায়, মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর এদেশের নিরীহ আলেমদের উপর ওরা জুলুম করেছিল। কথা বলে ঠিক কিনা? আলেমেরা বিয়ে করে কিন্তু আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দিয়েছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে, এটা শয়তান বিশ্বাস করে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা, বিচার হবে। কথা বলে না কেন? কষ্ট হয়। মানুষ জানে হুজুরদের বউ বেশি বাচ্চা বেশি, কি করবে? এটাই দুনিয়া। কথা বলে ঠিক কিনা? আলেমেরা বিয়ে করে, তোমাদের টাকা আছে তোমরা থাইল্যান্ডে যাও, 5 স্টার হোটেলে যাও। কথা কয় না কেন? আমরা বুঝি না, তোমরা কয় নাম্বা? কথা কয় না কেন? হুজুরের আর সাদা পাঞ্জাবি তো দেখতে একটু দাগ লাগে। হ্যাঁ, হুজুর বিয়ে করছে, হুজুরের নাকি এত সমস্যা কি? বিয়ে করছে আলহামদুলিল্লাহ বল। কথা বলে ঠিক কিনা? বিয়ে করা 4 ঠিকানায় ব্যাপার না। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? বিরক্ত জান হয় না, দুই একটা কথা বললাম, মন খারাপ করবেন না। আলেমেরা বিয়ে করলে সমালোচনা করে, বিয়ে বৈধ কাজ না অবৈধ, হালাল না হারাম? তাহলে হালাল কাজ বৈধ কাজের সমালোচনা করবে যারা, নিঃসন্দেহে গুনাহগার তারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এদেশকে যদি আপনারা পবিত্র রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে হবে। তাহলে এই দেশে কোনো পতিতালয় থাকবে না, কোনো নষ্ট ভণ্ডামি করার জায়গা থাকবে না, কোনো ক্যাসিনো থাকবে না। এদেশের সকল অবৈধ হারাম কাজ বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবুয়ত দান করেছি, যাওয়া লাগবে। ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু কা ভয় ভয় হয়। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন শরীফ দেওয়ার সময় এই দোয়া আমাদেরকে পড়িয়েছিলেন। আমি তখন মনে করেছিলাম এটা বুঝি কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে দেখলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলিহা হারুন আখি। আল্লাহর কাছে ডেকে বলেন, হে আমার রব, আমার পক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহ বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়, এই যে শেষের দিকে এসে গেছে, বিরক্ত হবেন না বাজান, শেষে মজা আছে না নাই? একটু শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। কিভাবে দাওয়াত দিলেন লম্বা ইতিহাস, আমি যদি পরিপূর্ণ ঘটনাটা বলতে চাই কমপক্ষে 170টার মতো আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে মূল মূল কথাটা বলে যায়। আল্লাহর পয়গম্বর তখন বললেন, অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, বিদায় আমার দাওয়াত তুমি গ্রহণ করো। আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না।
আমার দাওয়াত গ্রহণ করে বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে মুক্ত করে আমার সাথে তুমি যেতে যাও। এই কথা শোনার পরে ফিরআউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে, সত্যি যদি তুমি নিজেকে নবী বলে দাবি করো, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটা আমার সামনে হাজির করো। তুমি যে তোমার দাবিতে নবী, এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণটা কি হাজির করো। ফিরাউনের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ লাগে, আর এদেশে আল্লাহর ওলি দাবি করে কত ভণ্ড, কিন্তু মুরিদেরা প্রমাণ চায় না। একটা গাঞ্জার পোটলা দিলেই কয় বাবা বাসি গাঞ্জা বাবা, কথা কয় না। আমার ভাইয়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দেয়া দুইটা মুজিজা দেখাইলেন, লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখালো। এইটা দেখার পরে ফিরাউনের লোকেরা ডেকে বলে, ক্বালুল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সমস্ত দলবল এমপি মন্ত্রী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজিজা আর ওরা বলে এটা জাদু। কথা কি বুঝতে পারতেছে? এইবার ফিরাউন ডেকে বলে, আমার এমপি মন্ত্রীরা, তাহলে বলো এই ছেলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি গ্রহণ করা যায়। এইবার সমস্ত এমপি মন্ত্রীরা ডেকে বলে, নেতা যেহেতু সে জাদু দেখাইছে, আমরাও জাদুর খেলা দেখাবো। এই দেশে জাদুকরের অভাব নাই, কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। তখন তারা কি করলো, শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে জাদুকররা ডেকে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটি কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই, বিজয়ী দলের জন্য পুরস্কার কি থাকছে। এইবার ফিরাউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে, নবী মুসাকে পরাজিত করলে আমাদের কি দিবেন আপনি, আমাদের কি লাভ, পুরস্কারটা কি? তখন ফিরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন বানানো যাবে, দাড়ি টুপি ওয়ালাদেরকে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে ফাঁসানো যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ ওটা নেতার লোক। কার লোক? ফিরাউন বলল, এই দরবার হবে বসবাসের জায়গা, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদু দেখা, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কি লাগে ভাই? বিশাল বড় চাহিদা পূরণ করছে। এইবার বলতেছে, বাড়ি ঘর তাহলে নতুন করে বানান, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এইবার হাজার হাজার দর্শক এক পাশে দাঁড়িয়েছেন মুসা এবং হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দর্শক এবং সমস্ত জাদুঘরের একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে দেখাবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আগে তোমরাই শুরু করো, ওস্তাদের মার শেষ। মারহাবা বলেন। এইবার জাদুকররা কি করলো জানেন? সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো। বাঁচানো আমার, তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। এত জাদু দেখানোর পরে সমস্ত জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। সমস্ত জাদুর বান নিক্ষেপ করা যখন শেষ হয়ে গেল, ওদের চালান পাতি শেষ, আর কোনো তবিল নেই। কথা কি বুঝছেন? বাংলা কথা। ওদের জাদু যে দেখাবে এরকম আর কোনো কৌশল ক্যাপাসিটি জানা নাই। তখন বলতেছে, মুসা আমরা থেমে গেলাম, এবার তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি ওহীর মাধ্যমে নবী মুসাকে জানাই দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধু ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার। পয়গম্বর হাতের লাঠি ধরেছিলেন, ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হলো, যেই সাপের ঠোঁট নিচে আর মুখটা 80 ফিট উঁচুতে। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে।
আর ফিরআউন তখন বলল এত আয়োজন করে লাভ কি? আর জাদুকররা তখন বুঝতে পেরেছেন নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর পক্ষে দাওয়াত দেয় নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরতি শক্তি। কারণ জাদুকর জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে। কথা বলে চোর আর এক চোরকে চেনে। কথা বোঝা গেল? যাই যে কাজের কাজই সেটা দেখেই বোঝে। কথা বল ঠিক কিনা? রাগ করেছেন বুঝি? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিচ্ছি, রাগ করবেন না বাজান। সমস্ত জাদুকররা তখন কি করলো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তারা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, ফিরআউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা? তোমরা বুঝি আগে ষড়যন্ত্র করে রাখছিলা? ঠিক আছে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদার যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে আল্লাহর গোলামি করে মরাই ভালো। সুবহানাল্লাহ বলবেন না? বলে তোর মতো জালেমের সহযোগী হয়ে থাকার চাইতে নবী মুসার পক্ষে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আমরা মরণে ভয় পাই না, যারা আল্লাহর প্রিয় গোলাম এরা মরণে ভয় পায় না। কথা বলেন কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে লাগলেন, তার অনুসারী বাড়তে লাগলো। এইবার ফাইনাল খেলা শুনে যান। এইবার ফিরআউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য 3 দিক দিয়ে আক্রমণ করেছেন। 3 দিক দিয়ে আক্রমণ করার পরে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী হয়ে গেছে, এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডেকে বলে পয়গম্বর, হয় ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে। ভাই কষ্ট, দোয়া করে দে তাহলে। এই যে শেষ 2 মিনিট 2-3 মিনিট শোনেন শোনেন, দোয়া করবেন না, একটু বসেন, এখনই দোয়া হবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে আমার উম্মতেরা ভয় পেও না, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি রব, আমাদের পথ দেখাবেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে পয়গম্বর ওই লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ পাক আপনাদের জন্য পারাপারের ভিআইপি রাস্তা বানায় দেব। হালকা করে পানিতে মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানায় দিলেন, আমি পয়গম্বর নবী মুসা এবং তার উম্মতদেরকে বিশাল দরিয়া পার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউনের সেনাবাহিনী সাঙ্গপাঙ্গ ফিরআউন এসে দেখে দরিয়ার মধ্যে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ বানায় গেছে। তখন বলতেছে এই রাস্তা দিয়ে ওরা গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ দেখে বলে দরিয়ার পানি রে, হুকুম মানো কার? বলে নিঃসন্দেহে আপনার। আল্লাহ দেখে বলে পানি, এইবার তুই তোর খেলা দেখা। সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, ফিরআউনের সেলা সামুন্ডা যা ছিল সব দরিয়ার পানি খায়া সুবে মরে শেষ। এখন বেঁচে আছে বড়রা। বেঁচে আছে কে? জোরে বলেন কে? ফিরআউন মরার আগে কি নাটক করেছিল জানেন? আল্লাহকে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন তখন বলল তুমি ছাড়া কোনো মাবুদ নাই। কি কর? তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর পানি খাওয়াইও না। ফিরআউন কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আচ্ছা, ফিরআউন যদি ওই সময় যা মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? না।
আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ দয়ালু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আল্লাহ তখন বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখন ঈমান আনতেছিস, এর আগে কি করেছিস? ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলি। তোর বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানার কারণে বিদায় করে দিয়েছিস। তোর ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে মানার কারণে তারেও নির্যাতন চালায়া বিদায় করেছিস। আজকে নবী মুসা এবং তার অনুসারীকে হত্যা করার জন্য আজকে আক্রমণ চালাইছিস। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছিস। ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিস। আমি রবের বিধান বাদ দিয়ে বাপ দাদার জন্মের কাহিনী মানুষকে পড়ে পড়ে শোনাইছিস। কথা বলে না কেন? বিদায় তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, কোন কওম এবং জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া লাগবে। ওরা তাই করেছিল। শরীফের গল্প খনাইয়া আমাদেরকে হিজড়া বানাইতে চায়। আবার বলতেছে না আমরা বুঝাইতেছি একটা, যাতে হিজড়াদেরকে অবহেলা না করা হয়। ও এত বছর অবহেলা করা হয়নি, এখন অবহেলা করা হবে। বেশি মানবতা দেখাইতে চাও নাকি? আল্লাহ কাউকে পুরুষ বানায়, কাউকে মহিলা বানায়, কাউকে একটু পুরুষ একটু মহিলা, এই জন্য একটু রংধং করে, করুক, সমস্যা কি? তারাও মানুষ, কথা কয়। তাদেরকে নিয়ে আমাদের কোনো অবহেলা নাই তো। কিন্তু সমকামিতাকে প্রমোট করবে, এর মাধ্যমে এই সমাজকে ধ্বংস করে দিবা, এটা এই দেশের মানুষ মেনে নেবে না। তিরিং বিরিং না শিখাইবা, মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত হিজাব সারা নারীদের ছবি, ঢোল তবলার ছবি ওরা ঢুকে দিয়েছিল। কথা বলে না কেন? এইবার আল্লাহ বলতেছে তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, বিদায় তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। ইতিহাসের পাতায় তোর নামে পুরো পৃথিবীর মানুষ জানবে এই সেই ফেরাউন। তোর লাশটা আমি আল্লাহ অক্ষত রেখে দেব। কথা কন না কেন? আজও ফেরাউনের লাশ আছে না নাই? মিশরের জাদুঘরে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যায়, মুসা প্রেমিকেরা যায়, ইমানদারেরা যায়, পায়ের 1 লাখ টাকা 50,000 টাকা দামের স্যান্ডেল খুলে মারে আর কই এই সেই ফেরাউন, মার জুতা, এই সেই ফেরাউন, মার জুতা। চিন্তা করেন, ফিরাউনের সুটকি দেখে যদি জুতা মারে, সেটা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতে কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজ আছে না নাই? শক্তি মনে হয় কমছে, কথা কয় না কেন? এজন্য মনে রাখবেন, ফিরাউনকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জায়গা দেয় নাই। ফিরাউনের বিদায়ের ঘন্টা বেজেছে। আল্লাহ পাক ফিরাউনকে চুবায়ে চুবায়ে বিদায় করেছেন। নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুয়াজ দিয়া ওর কুফা কাত করে দিয়েছিলেন। বিদায় আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চায়, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ওদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি বিজয়। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ে না। ওরা হুমকি ধুমকি দেয়, নির্যাতন করে, জেলে নেয়, রিমান্ডে নেয়, মিথ্যা মামলা দেয়। চুপ করে থাকো, ধৈর্য ধরো, সবর করো। দাবিতে যদি খাঁটি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর সাহায্য কখন আসবে? সময় মতো আসবে। আল্লাহ যখন চাইবে তখন আসবে। বিদায় ইমানদার অস্থির হলে চলবে না। ইমানদারের কাজ ধৈর্য নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একাই এগিয়ে যান। আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দেবে। যখন শুনেছে ছাত্ররা আসতেছে গণভবনে, শাড়ি যেটা পরা ছিল ওটা পুড়ে ফেলাইছে। এই জন্য আল্লাহ কখন ধরবে, কিভাবে ধরবে আপনি টের হবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হকের পথে থাকার তৌফিক দান করুন, একামতে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।